আপনার এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি মুসলিম ভাই, যে প্রশ্নটি আপনি করেছেন এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। আসুন, আপনি প্রশ্ন কি করেছেন রেফারেন্স সহকারে, সেই রেফারেন্স সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনি এবং সকলের ফ্রেন্ড যত আছে সমস্ত ফ্রেন্ড আপনারা দেখবেন, পড়বেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন যে উনি যে প্রশ্নটি করেছেন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে, অধ্যায় নাম্বার হচ্ছে 11, শ্লোক নাম্বার হলো 17। সেখানে উনি কি প্রশ্ন করেছেন যে ঈশ্বরের যুদ্ধের জন্য অস্ত্রের কি দরকার, মানে ঈশ্বর বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তার যুদ্ধের জন্য অস্ত্রের কি প্রয়োজন, তাদের কি নিরাপত্তার অভাব, অর্থাৎ ভগবানের কি নিরাপত্তার কি অভাব, অর্থাৎ তাহলে তিনি হচ্ছে ভগবান হলেন কি করে, যে নিজেরই নিরাপত্তা বজায় করে তাহলে অন্যকে তিনি কী করে রক্ষা করবে। এটা হচ্ছে ওনার এরকম প্রশ্নের উপর প্রশ্ন আসে। তো মূলত কথা, ভগবানের হচ্ছে যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করেনি আপনার যে শ্লোকটি দিয়েছেন, এবং ভগবান নিজের নিরাপত্তার জন্য অস্ত্র ধারণ করেনি, এটা হচ্ছে আপনার বলে দিচ্ছি। এবার আসুন প্রুফ আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে কি বলেছে। আর আপনি যেভাবে প্রশ্নটি করেছেন আশা করি আপনি হচ্ছে না পড়েই, এই শ্লোকটির মর্ম না পড়ে আপনি হচ্ছে তুলে ধরেছেন। আসুন এখানে কি বলছে 17 নম্বর শ্লোকে, সংস্কৃতে আপনারা দেখে নেবেন। এখানে বলছে, মুকুট শোভিত গদাধারী চক্রধারী সকল দিকের প্রকাশমান তেজপুঞ্জ স্বরূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভাযুক্ত অথেব সুদর্শনীয় ও কল্পনাতীত স্বরূপ আপনাকে সর্বত্র দেখিতে পাইতেছি। এ কথাটি কে বলছে? এ কথাটি বলছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে। কখন বলছে? যেহেতু তাকে যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছে তখন তিনি এমনই কথা বলছে। তো ঘটনা হচ্ছে, ভগবান যেহেতু হচ্ছে তার বিশ্বরূপে নানা রকম অস্ত্র ধারণ করেছিল, এই কথাটা আমি ফেলে দিচ্ছি না, এই কথাটা অবশ্যই শঙ্খচক্র গদাপদ্ম ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু এটা যুদ্ধ করবার লাগি নয়। এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সর্বসেরা বা ঈশ্বর, তা প্রমাণ দেবার জন্য, অর্থাৎ অর্জুনের মনের ভ্রান্ত দূর করার জন্য, বা তার মনের প্রশ্ন যে তুমি যদি সত্যি ঈশ্বর হয়ে থাকো তোমার রূপ আমি দর্শন করবো, তো তুমি কেমন ঈশ্বর সম্পূর্ণ রূপ আমি দর্শন করব, তবে তো মানবো যে আপনি ঈশ্বর। তো সেই হেতু যখন সে তার রূপ দেখিয়েছিল তখন তিনি যা দর্শন করেছে সেই রূপের মধ্যে, সেই দর্শনটি এই শ্লোকের মধ্যে বলা হয়ে গেছে আছে। তো আপনি যে বললেন মুসলিম ভাই যে ভগবানের অস্ত্রের কি প্রয়োজন, ভগবানদের কি অস্ত্রের দরকার আছে, তাদের কি নিরাপত্তার অভাব, এই কথাটি আপনার হচ্ছে ফালতু। এই শ্লোক অনুসারে আপনার কথা হচ্ছে একবারেই ফালতু কথা। এই শ্লোকের মধ্যে এরকম কথা উল্লেখ করা নেই। আপনি যেভাবে প্রশ্নটি করেছেন এটা হচ্ছে একবারে ফালতু, বিতর্কজনক। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনাদের যত নবীরা আছে সেই সমস্ত নবীরা কি আল্লাহকে দেখেছে? একজনও মনে হয় দেখেনি। সব যত শাস্ত্রগ্রন্থ আপনাদের আছে সমস্ত শাস্ত্রগ্রন্থ আপনাদের ওই ওহীর মাধ্যমে, ঘণ্টার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এবং আল্লাহ যে আসছে একটা পর্দা দিয়েছে, মানে ঘরের বউ, ঘরের নতুন বউ আসলে ঘোমটা দেয় না, মাথায় এখন ঘোমটা দেয়, পর্দা দেয়। তো সেও যে স্বয়ং হচ্ছে তার নিজের পরম ভক্ত বা নবী, তার কাছেও আসতে আল্লাহ ঘোমটা দিয়ে কথা বলে, অর্থাৎ ঘোমটা দিয়ে কথা বলে বা তার পর্দা দিয়ে কথা বলে। তাহলে আপনাদের আল্লাহ কি নবীদের কাছে আসতে কি লজ্জা পায়? এটা একটু কমেন্টে একটু জানাবেন। আপনাদের নবী কি, আপনাদের আল্লাহ নবীদের কাছে, পরম নবীদের কাছে আসতে কি লজ্জা পায়? যে সে ওহি তাদেরকে দিচ্ছে, সেই ওহি যখন দেওয়ার সময় ঘন্টা যখন পর্দা যখন দিচ্ছে, পর্দা মানে কি বোঝায়? ঘরের হচ্ছে নতুন বিবাহিত বউ, যে নতুন যারা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বা সনাতন ধর্মে নতুন যে বিবাহিত করলে নতুন বইয়ের আগমন হলে যেমন ঘোমটা মাথায় দেয়, অর্থাৎ পর্দা দিয়ে আসে, তো সেরকম কি আপনাদের আল্লাহ নবীদের কাছে কি পর্দা দিয়ে আসে? অর্থাৎ আপনাদের আল্লাহ কি হচ্ছে লজ্জা পায় যে তারই বানানো হচ্ছে আদম, অর্থাৎ মানুষ,
তাহলে সেই মানুষের কাছে আল্লাহ আস্তে ঘোমটা দেয় কেন, অর্থাৎ পর্দা দেয় কেন, কী কারণে? এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য সর্বস্ব কিছুই করে, কোনো ভেদাভেদ রাখে না। ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তেরই সম্মান। ভগবান ভক্তের কাছে ছোট হয়, যে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই ভক্তকে উচ্চ স্থানে রেখেছে, ভগবান নিচের স্থানে আসে, অর্থাৎ ভক্তের সম্মান দিয়েছে ভগবান উঁচু স্তরে। তাই ভগবান এই কথাই বলছে যে আমার সম্মান যাক তাতে দুঃখ নেই, কিন্তু ভক্তের সম্মান আমি কখনোই ধূলিসাৎ হতে দেব না। তাই তার মান রাখার জন্য ভগবান সর্বস্ব কিছুই করে, কোনো কপটতা করে না। তাদের সঙ্গে প্রকৃত যারা ভক্ত তাদের সঙ্গে। তো এরকমই ভক্ত কি আপনাদের নবীরা ছিল না? মানে আল্লাহর, আপনাদের হচ্ছে পরম স্রষ্টা তো আল্লাহ। তো আল্লাহর যে নবীগুলো ছিল কীরকম ভক্ত ছিল না, যে সমকক্ষ হয়। সমকক্ষ বলতে এটা বুঝে দিচ্ছি, পিতা পুত্রের মধ্যে কি পর্দা কেউ দেয়? যারা পিতা আর পুত্রের মধ্যে পর্দা দেয় তাদেরকে আমি মনে করি নতুন বিয়ে করা বউ। কথাটি আমি ব্যঙ্গাত্মকভাবে আপনাদেরকে বলছি না, সরাসরি কথা বলছি। যেহেতু এটা হচ্ছে আপনাদের আল কোরআনের মধ্যে লেখা আছে যে যখন হচ্ছে ওহী আপনাদেরকে পাঠায়, অর্থাৎ নবীদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, সে ওহীর মধ্যে বর্ণন করা এখন আছে। ওহী অনেক প্রকারের আছে। তো আল্লাহ যখন স্বয়ং যখন আসে সে ওইগুলো দেয়, তখন সেখানে যেখানে আল্লাহর কালাম বলে উল্লেখ করা আছে, তো সেখানে পর্দা দিয়ে কথা বলেছে। এই জন্যে আমি আপনাদের সামনে কথাটি বলছি যে আল্লাহ কি হচ্ছে নতুন ঘরে বিবাহিত বউ যে হচ্ছে পর্দা দিয়ে নবীদের সঙ্গে, অর্থাৎ নবী অনেক প্রিয়, নবীদের সঙ্গে কথা বলে। যাই হোক, ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার কিছু বক্তব্য আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের উপযুক্ত জবাব যদি থাকে অবশ্যই জানাবেন, তাতে আমিও কিছু জানতে পারবো। ভিডিওটি করছি কাউকে ছোট করবার জন্য নয়। আপনি প্রশ্ন যখন আমাদের সনাতন ধর্মে, অর্থাৎ আমি সনাতন ধর্মের এক বান্দা, করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য আমি চেষ্টা করেছি প্রুফ সহকারে। এবার আমি আপনার সামনে প্রশ্ন করলাম, যদি পারেন অবশ্যই জবাব দেবেন, ভদ্রতা বজায় রাখে। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, গুরু গোবিন্দের জয় হোক।